आज 12 জানুয়ারি আজকের এই স্বামী বিবেকানন্দের জন্মতিথি অনুষ্ঠানে উপস্থিত সমস্ত পরমানন্দ মিশনের প্রবীণ সন্ন্যাসীবৃন্দ, ব্রহ্মচারীবৃন্দ এবং অনুরাগী ভক্তগণ এবং পরমানন্দ মিশন হাই স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ ও আজকের এই সভায় উপস্থিত যে সমস্ত মাননীয় এবং মাননীয়া এখানে কার্যকারণে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে আমাদের খুবই আনন্দের লাগছে যে গুরুজি এই স্বামী বিবেকানন্দের জন্মদিনে ওনারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আমাদের এখানে এই যে অনেক আগেও এসেছিলেন, আমাদের দেবীবাবু এসছেন এবং মাননীয়া যে আমাদের এখানে প্রযুক্ত বিশ্বাস ছিলেন বর্তমানে, আগে উনি এখন আরো উচ্চ পদে রয়েছেন, অসীন রয়েছেন, উনিও এসছেন আমাদের এখানে। তা আমাদের পরমানন্দ মিশনের তরফ থেকে ওনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং প্রাণ ভরা ভালোবাসা এবং সকলের উন্নতি, সর্বস্তরের উন্নতি কামনা করছি। আর আমাদের ছোট ছোট বাচ্চারা, বিভিন্ন ক্লাসের যারা ছাত্রছাত্রী, সকলকে আমি প্রাণ ভরা ভালোবাসা এবং গুরুজির কাছে প্রার্থনা জানাচ্ছি তারা যেন আজকের এই বিবেকানন্দের জন্মদিনে তাদের বিবেক যাতে উন্মেষ হয়, বিবেকের যাতে জাগরণ হয় এবং মানুষের মতন মানুষ হয়। স্বামী বিবেকানন্দ এটা বলেছেন, মা আমাকে মানুষ করো। তা এক সময় স্বামী বিবেকানন্দ যখন উনি গ্র্যাজুয়েট হয়েছেন, তারপরে সংসারের মধ্যে দারুণ একটা অনটন চলতে থাকে। উনি ময়দানের ওখানে বসে সেই সময়ে বসে থাকতেন এবং কোন উচ্চ চিন্তায় মগ্ন হয়ে থাকতেন। তা ঠাকুর ওরা স্বামীজিকে নরেন বলতেন, ওনার ডাকনাম নরেনকে দেখার জন্য খুব আগ্রহ হয়ে গেছেন, কজনকে পাঠিয়েছিলেন ওকে। তখন স্বামীজির মুখে একটা কথা শোনা গিয়েছিল সেই সময়কার এতে, যাও যাও ধর্মের কথা কি শুনবা, যাদের দারিদ্রতা জীবনে যোজিত হয়ে রয়েছে, যারা খেতে পারছে না, শুতে পারছে না, যারা নানান ভাবে কষ্টের মধ্যে রয়েছে, তাদের জন্য ভাবতে পারলে ভালো লাগবে। ঠাকুরের দেবতার কথা বললে আর ভালো লাগছে না। এইভাবে নাস্তিক কথা বোধের সঙ্গে কথা বললেন, তখন সেই কথাটা বলরাম বসু ওরা সব গিয়ে বলে দিচ্ছিল ঠাকুরকে। ঠাকুর তখন নরেন্দ্রনাথকে এত ভালোবাসতেন, নরেন্দ্রনাথকে বলতেন, তুমি নররূপে নারায়ণ, দেখলে বলতো নররূপে নারায়ণ এসেছে তুমি। আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনী বিভিন্ন রকম ভাবে জ্ঞাত হয়ে এইটাই অনুভব করেছিলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং মা কালী, মা জগদম্বা, মা ভবতারিণী স্বয়ং তিনি। তাই তার যখন দেহ পাথরিত যখন শরীর ছেড়েছিলেন, তখন শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন যে মা কালী গো চলে গেলি। মা তখন ঠাকুরকে মা কালী বলতেন, মা কালী বলে ভেতরে ভেতরে তারা ফট করে মানে ভাবের মধ্যে বেরিয়ে গেল, মা কালী গো তুই চলে গেলি। এটাই তাই সেই মা কালী নরেন্দ্রনাথকে না দেখলে থাকতে পারতেন না। এরমও বলতে শোনা গেছে, উনি বলেছেন যে নরেন্দ্রনাথকে না দেখলে আমার বুকটা না গামছা নিগড়ানোর মতো নিগড়ায়। যেমন মায়ের দর্শনের জন্য আমার ভেতরটা এরম ভাবে একদম দারুণ আকিঞ্চন হতো যে মায়ের দর্শন ছাড়া বাঁচতে পারবো না, ঠিক সেরকম নরেন্দ্রনাথ না এলাম থাকতে পারছি না। তখন গিয়ে যখন নরেন্দ্রনাথের ওই যে উনি ময়দানে বসে যেসব কথাগুলো বলেছিলেন নাস্তিকের কথা মতন, তার নাস্তিকতার কথা বলেছেন, সেইগুলো শুনে মানে ঠাকুর বলছে, যা যা তোদের মুখ দেবো না, তোরা চলে যা, তোরা আমার নরেনের নামে নিন্দে করছিস,
নরেন কে জানিস? স্বয়ং শিব নররূপে নারায়ণ। তিনি জীবের কল্যাণের জন্য, জীবের আধ্যাত্মিক উন্নতির জন্য, জীবের চেতনা উন্নতির জন্য মানুষ রূপে এখানে জন্মগ্রহণ করেছেন। তখন তিনি তার দর্শনের কথা বললেন যে আমি দর্শনে আধ্যাত্মিক ভাবে কোথায় চলে গেছে সপ্তঋষি, ওই স্ত্রীতে চলে গেছে। তখন দেখছি 7 জন ঋষি ওখানে বসে আছেন। তাদের মধ্যে সবচেয়ে উচ্চতম ঋষি, জ্ঞানে গুণে যে পরিপূর্ণ, শক্তিতে যে পরিপূর্ণ, তার আমি গলা জড়িয়ে ধরলাম। ছোট শিশু হয়ে গিয়ে তার গলা জড়িয়ে ধরলাম এবং তাকে বললাম তখন চলো তোমাকে যেতে হবে। আমি ওই পৃথিবী গ্রহের মর্তধামে যে স্থিতি থেকে এসেছি সেটা আমার খুব কষ্ট হচ্ছে, মানুষের প্রচন্ড কষ্ট, তাই যেতে হবে তোমাকে, চলো। তুমি সেখানে গিয়ে, তুমি হচ্ছে নররূপে নারায়ণ রূপে, তুমি সেখানে গিয়ে তুমি জীবের উদ্ধারের জন্য, জীবের কল্যাণের জন্য তুমি সেই কর্ম করবে, চলো তোমাকে সেই কর্ম করতে হবে। তো ছোট্ট শিশু যে গলায় জড়িয়ে ধরেছিল সেই ঋষি স্বামী বিবেকানন্দ, সেই ঋষি সম্মতি জানিয়েছিলেন। তারপরেই এই স্বামী বিবেকানন্দের জন্ম হচ্ছে। তাই আজকে সেই মহাপুরুষ, মহামানব, হ্যাঁ, তাই এই নরেন্দ্রনাথের জন্ম হলো কলকাতায় এবং দত্ত পরিবারে, সিমলা পল্লীতে দত্ত পরিবারের এখানেই জন্ম হয়েছিল। তা আমরা এই জন্য আমরা বিরাট ভাগ্যবান মনে করি নিজেকে যে আমাদের এইখানে ভারতবর্ষের এই জায়গাটাতে, পূর্বাঞ্চলের এই জায়গাতে স্বামী বিবেকানন্দ ওই সবচেয়ে উচ্চকোটির ঋষি, এই ঋষি উনি এসেছিলেন। আর উনি এইটাই শিখাতে এসেছিলেন যে মানুষের মধ্যে সেবাব্রত। তাই উনি বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজির এই ভাব আদর্শ, ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে ভাব আদর্শ, সেই ভাব আদর্শের অনুপ্রাণিত, মানে সেই ভাব আদর্শেরই চিন্তন করে মহাশক্তিধর হয়ে আমাদের এই গুরু মহারাজ, আমাদের এই পরমানন্দ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী পরমানন্দ এসেছিলেন। তিনি এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মহাভাবকে মানুষের মধ্যে বিলোনোর জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন। বনগ্রাম যে সময় আমরা এসেছিলাম এখানে 1978 সালে, আমাদের স্বামী পরমানন্দ সেই সময় আমাদের সব কয়েকজনকে নিয়ে একটা ছোট কুটিয়া বানিয়েছিলেন। গ্রামের সব লোক প্রচুর প্রেম ভালোবাসায় জড়িয়ে গিয়েছেন তার সঙ্গে। তা উনি এই আশ্রম প্রতিষ্ঠার মূলে এই সংকল্পই করেছিলেন যে দুস্থ অসহায় যাদের দেখার কেউ নেই, বাবা নেই, সেই সব ছেলেদের আমরা এখানে মানুষ করে বড় করে তুলব। তাই প্রথম আশ্রম করেই উনি এই অনাথ ছেলে 2 জনকে রাখলেন। তারপরে ধীরে ধীরে 10 জন, 30 জন এই অসহায় দুস্থ ছেলেদের, আমাদের আশ্রম এর প্রথম সংকল্প এইটাই, দুস্থ গরিব অসহায় মানুষ, অনাথ ছেলেদের মানুষ করে বড় করে তোলা এবং তাদের শিক্ষা দেওয়ার জন্য স্কুল হলো। তারপরে তাদের খাবার দাবারের জন্য সমস্ত রকম এই জমি জায়গা আমরা এই করতে লাগলাম, সংগ্রহ করতে লাগলাম। আর সাথে সাথে এই নরনারায়ণ সেবা, মানে উনি বলেছিলেন যে দেখো মা লক্ষ্মী ও মা জগদম্বাকে আমরা যখন ভোগ দেব, চাষ করে সেই চালের ভোগ দেব, তখন থেকে এখানে আমাদের অন্যের আর দোষ, মানে কষ্ট থাকবে না। ঠিক তাই, তারপর থেকে আর কোনো অন্য কষ্ট নেই। আর মায়ের রোজ ভোগ হয় এখানে। আর আমরা চেষ্টা করি রোজ কিন্তু 1200 থেকে 1500 লোকের রান্না করে এই অন্নভোগ তুলে দিই সবাইকে। এটা আমাদের একটা ব্রত। সাথে সাথে মানুষের যে অসুখ, মানুষের যে নানা রকম রোগ, এই রোগ যাতে না হয় তার জন্য আমাদের এখানে যোগাসন প্রাণায়াম শেখানো হয়। আর এই যোগাসন প্রাণায়ামে তিনি তৈরি করেছিলেন এইটা জীবন তত্ত্ব, 9 আসন। এই 9 আসন করা, আর তিনি শরীরের সমস্ত মল মুক্ত করার জন্য ত্রিফলা তৈরি করেছিলেন। সেই ত্রিফলা খাওয়া আর জীবন তত্ত্ব আসন করা, তার সাথে প্রাণায়াম করে অধোগামী বিষাক্ত বায়ুকে বর্জিত করে দিয়ে
আমাদের স্বাস্থ্যকে সুন্দর করে তোলা, এইটা আমাদের একটা ব্রত। সাথে সাথে আমাদের হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, আমাদের এই স্বাস্থ্য বিভাগের সমস্ত বন্দোবস্ত রয়েছে। আমাদের স্বাস্থ্য বিভাগে মানে সপ্তাহে সপ্তাহে আমাদের ফেকো পদ্ধতিতে আই অপারেশন করা হয় এবং এখানে ইমার্জেন্সি মেডিসিন মানে সেন্টার করা হয়েছে। যে কোনো সময় কার কোনো যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, বিপদ হয়, তাহলে সঙ্গে সঙ্গে তার জন্য ডাক্তার বসানো আছে এবং সব রকম বন্দোবস্ত রয়েছে। এই 25 ডিসেম্বর গুরুজির জন্মদিনে ওই সেন্টারটা আমাদের খোলা হয়েছে। আর এই যে ছেলেদের অসুখ বিসুখ, এই যে করোনা টাইম গেল, এই করোনা টাইম কত মানুষ অসুস্থ হয়েছে, আমাদের হেলথ সেন্টার কিন্তু ওইদিকে খোলা ছিল, আমরা কিন্তু এই স্বাস্থ্য সেবা লাগিয়েছিলাম। আর বয়স্ক মানুষদের, মা বাবাদের, সেই মা বাবাদের থাকার একটা আশ্রয়স্থল রয়েছে এখানে, তাদেরও সেবা শুশ্রূষার বন্দোবস্ত করে দিচ্ছে আমাদের। তাহলে স্বাস্থ্য সেবা আর দুস্থ গরিব অসহায় ছেলেদের মানুষ করা। আজকের দিনে বেশ আনন্দের দিন আমাদের। এই আমাদের যিনি ম্যাডাম প্রজেক্ট অফিসার এসছেন, উনি সেই সময় আমাদের বর্ধমান জেলার পোস্টিং ছিলেন এবং আর তার সাথে আমাদের দেবীবাবু এসেছিলেন। দেবীবাবু সেই সময় আমাদের প্রচুর হেল্প করেছিলেন যে এই অনাথ দুস্থ অসহায় ছেলেদের মানুষ করার জন্যে, যে আমরা সরকারি উপায়ে যে কিছু অর্থ যদি পাই, সেই অর্থের জন্য আমরা হচ্ছে চেষ্টা করতাম। তাই ওই ডিপার্টমেন্ট থেকে, বিসিডব্লিউ ডিপার্টমেন্ট থেকে যা এসেছেন ওনারা আজকে, তো আমাদের দারুণ আনন্দ লাগছে যে ওনারা আজকের এই স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে ওনারা এখানে এসেছেন। দিনটা খুব ভালো চয়েস হয়েছে, তা খুব ভালো করেছে। তো ওনারা এসেছেন, আমরা খুব আনন্দ হয়েছি। ওই ডিপার্টমেন্টে আর একজন ছেলে মানে ভদ্রলোক হচ্ছে আসাদুল্লাহ, উনিও এসছেন। আমাদের এখানে আশ্রম একটাই ঐতিহ্য আছে, এটা এমন জাতি ধর্ম নির্বিশেষে এই আশ্রম। অনাথ দুস্থ ছেলেদের মানুষ করি আমরা জাতি ধর্ম নির্বিশেষে। আমরা আমাদের এখানে নয় যে কোনো একটা ধর্মের ছেলেরা এখানে বলতাম না, যে সব ছেলেরাই আসে। বর্ণভেদ আমাদের মধ্যে নেই, জাতিভেদ আমাদের মধ্যে নেই। আজকে যার জন্মতিথিতে আমরা এখানে বসে রয়েছি, তিনি চিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছেন। তিনি বলেছেন এটাই যে প্রত্যেকটা ধর্মের মধ্য দিয়ে মানুষ পূর্ণতা লাভ করতে পারে। সব ধর্মের মধ্য দিয়ে মানুষের যে পূর্ণতা লাভ সম্ভব, যে কোনো ধর্মের। নদীগুলোর উৎস আলাদা আলাদা, ঘুরতে 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 এই গাছে সেই মানে সাগরে মিশছে। কঠিন জটিল পথের মধ্য দিয়ে ঘুরতে ঘুরতে যেমন সাগরে মিশছে, সেটা বা ধর্মগুলো তাই উৎস আলাদা আলাদা, ঘুরতে 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 গিয়ে সমস্তই সেই ব্রহ্ম সমুদ্রে মিশছে। তাহলে এই কথাটা কিন্তু আর কেউ বলে নেই। উনি যেমন বললেন আমেরিকার ভগ্নী এবং ভাই ও ভগ্নীগণ বলে সম্বোধন করে এই কথাটা বললেন, সমস্ত ধর্মের মধ্যে দিয়ে পূর্ণতা লাভ করা যায়। দেখুন এই কথা কেউ বলে না, সবাই নিজে নিজে ধর্মের গান গেয়েছে। তাই ভারতে যে হিন্দু ধর্ম, এটাকে সনাতন ধর্ম বলা হচ্ছে। সনাতন ধর্ম, এই ধর্ম এইটাই বলছে যে সব ধর্মের মধ্যে দিয়ে পূর্ণতা লাভ করা যায়। এই একটা ধর্মই বলছে, এই জন্য ভারত সনাতন ধর্ম। কোন ধর্ম ছোট নয়, বড় নয়, যে কোনো ধর্মের তার নিজস্ব ব্যাপার এটা, আর এই উত্তরগুলো আলাদা আলাদা। তাই হচ্ছে ব্যাপার। তাই আমাদের সেই স্বামী বিবেকানন্দ তথা ঠাকুর পরমানন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাব আদর্শে এই আশ্রম চলছে। এই সম্পূর্ণরূপে আলাদা জায়গা। আপনি কখনো এইটার ব্যাপার নয়। আমাদের প্রথম তৈরি হয়েছিল এই অনাথ ছেলেদের বাড়ি এবং তাদের পড়ার জন্য স্কুল। মন্দির আমাদের এখানে প্রথম হয়নি, প্রথম ওইগুলো ছিল। কিন্তু এই ভাব আদর্শ এটাই ছিল যে প্রার্থনা ঘর, গুরুদেবের প্রার্থনা, ওই মন্দিরটা আমাদের প্রার্থনা ঘর। কিন্তু ঈশ্বর, আমার অন্তে ঈশ্বর একরকম, ঈশ্বরকে আমি একরকম ভাবে উপনিষ্ঠ করেছি, আপনি আপনার অন্তরে আরেকরকম ভাবে উপনিষ্ঠ করতে পারেন। আপনাকে এইটা নয় যে আমি যাকে ভজনা করছি আপনাকে তাকেই ভজনা করতে হবে, তাকে করবানি। যার যা ইচ্ছা হবে, যার যার ভেতরে যে ভাব, সে সেই ভাবেই আরাধনা করবে। এইটাই আমাদের গুরুজির অভিমত ছিল। তাই আমাদের রান্নাঘর দেখুন সবাই একসঙ্গে বসে গেছে, ধর্ম যে যা ধর্মের লোক হয়, কোনো ব্যাপার নেই। তাই আমাদের এখানে জানেন তো এই মানে তফসিল এরিয়া, এটা প্রচুর ধর্ম, ওই ধর্ম মানে ওদের মানুষজন আছে এখানে। আমরা এখানে রান্না করে তারা সব খায়, যারা কাজ করছে তারাই খাওয়া দাওয়া করে, আবার চিকিৎসার জায়গায় চিকিৎসা নেয়, আবার মন্দিরে যায় সবাই। আমাদের মন্দিরে যে ভোগ হয়, যে কোনো আমাদের তফসিল জাতির যেটা সব জাতির মধ্যে রয়েছে, এই মানে হাড়ি আছে, হাজরা আছে,
ডোম আছে, আবার হচ্ছে মানে বিভিন্ন শিডিউল কাস্ট ছেলেমেয়ে রয়েছে, সবাই কিন্তু রান্না করছে। আমরা এটা বিবেচনা করি কে কোন জাতে বলি না। মানুষের ভেতরের যে ভাব, মানুষের ভেতরের যে প্রেম ভালোবাসা, সেইটাই তো তার জাতকে পাতকে নিয়ে আসবে। এইটাই আমাদের আদর্শ, এইটাই আমরা মানুষকে শেখাতে চাই। দেখো তো আমাদের ভেতরে যে তত্ত্ব রয়েছে, সেই পরম তত্ত্ব পরমাত্মাই তিনি বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পূজিত হচ্ছেন। তাই আমাদের এখানে আর বর্ণভেদ নিয়ে আসার কোনো দরকার নেই। আমরা সকলেই একে ঈশ্বরের সন্তান। আমরা বিশ্ব ভাতৃত্ব, সেই ভাব থেকে আমরা এটা বলছি যে আমরা সকলেই ঈশ্বরের বা ঠাকুরের কোনো জেন্ডার হয় না। তিনি সেই ঈশ্বর হচ্ছে পুরুষ প্রকৃতির উপরে রয়েছেন, ব্রহ্ম। তাই অদ্বৈত ভাবে আমরা তাঁরই প্রকাশ, তিনি ঈশ্বর করছেন, প্রকাশ করছেন এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুকে একদম ডাউন থেকে আপ, মানে একদম সেই অদ্বৈত তত্ত্বে সেই সপ্তম থেকে এবার ষষ্ঠ থেকে পঞ্চম থেকে এইগুলো ডাইমেনশন, এই সমস্ত ডাইমেনশন তিনি প্রকাশ করছেন। তাই আমাদের বৈদিক ঋষিরা এটা বলছে ওম ভূ ওম ভুব ওম সা ওম মহা ওম জনা ওম তপ ওম সত্য সত্যলাভ। এইবার যে সাধক সেটা অতিক্রম করতে পারবে, অর্থাৎ বোধে আনতে পারবে, রিয়েলাইজেশনে আনতে পারবে, সেই বোধ করবে। তাই স্বামী বিবেকানন্দ বলেছে, আমাদের গুরুজিও বলেছেন সেলফ রিয়েলাইজেশন। এইটাই যে সেখানে এমন তত্ত্ব, দেখুন মহাকাল তত্ত্ব হচ্ছে শিব টাইমলেসনেস, ওকে রূপ দেওয়া হয়েছে মহাকালে। আর মা কালী তিনি চলছেন, অর্থাৎ টাইম চলছে কার ওপরে? টাইমলেসনেসের উপরে। এইটাই হচ্ছে আমাদের এই তত্ত্ব। এই তত্ত্বকে বোধ করছেন তিনি হচ্ছেন ব্রহ্মজ্ঞ। আমরা আমাদের এই পরমানন্দ মিশনের যে মহাভাব তত্ত্ব, এই তত্ত্ব দিয়ে এইটাই বোঝানোর চেষ্টা করছি বা ভেতরে রিয়েলাইজ করার চেষ্টা করছি। তিনি সবকিছুই করছেন, তার ইচ্ছায় সবকিছু হচ্ছে। তিনি নেগেটিভ, তিনি পজিটিভ, তিনি চলছেন। তাই সবই চলমান, তাই তাকে ডায়নামিক বলা হচ্ছে। আর কার উপর দিয়ে চলছে? মহাকাল, মানে টাইমলেস। এই বলে আমাদের এই যারা এসছেন, অতিথি যারা এখানে পূজনীয় যারা এসছেন, শ্রদ্ধ ব্যক্তি যারা এসছেন, তাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে, ভালোবাসা জানিয়ে, ছেলেদের প্রাণ ভরা স্নেহ জানিয়ে এবং সকল মানুষকে প্রণাম নমস্কার জানিয়ে আমি আমাদের পরমানন্দ মিশনের তরফ থেকে আমি আমাদের স্বামীজি হচ্ছেন গিয়ে বললাম প্রথমে নরনারায়ণ ঠাকুর, তাকে বলছেন নরনারায়ণ। তাই সেই নরনারায়ণের জন্মদিনে মানে জন্মতিথিতে আমি সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের যিনি দেবতা যিনি স্বামী পরমানন্দ, আমাদের গুরু মহারাজ, তাকে কাছে প্রার্থনা করছেন, তার কাছে আমি প্রার্থনা করছি তিনি যেন সকলের ভালো করেন। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলে ভালো তো। Namo
ঠাকুর নরেন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম করে চলে গেলেন ব্রহ্মতারিণী মন্দিরে। আর ঠাকুর এখানে জয় মা জয় মা করে জপ করছেন। আর ও নরেন্দ্রনাথে আমাদের গুরুজীর থেকে শোনা, বলি নরেন্দ্রনাথের তো ভেতরে ঢুকাই ঠাকুর। ও তো ও তো যেটা যে ব্যাপারটাকে কেন্দ্র করে উনি হচ্ছে ইয়ে করে দিচ্ছেন, মানে পাঠিয়েছেন নরেন্দ্রনাথকে জাগতিক যে সমস্ত দুঃখ দুর্দশা দূর করার জন্য মায়ের কাছে প্রার্থনা করতে পারিয়ে। কিন্তু ও ঠাকুর তো নরেন্দ্রনাথের ভেতরে ঢুকে গেছে, এখন চৈতন্য তত্ত্ব সেখানে ঢুকে তখন নরেন্দ্রনাথ মায়ের কাছে প্রার্থনা করছে, মা মা মানে মা জয় মাকে প্রার্থনা করছে। তাই যে প্রার্থনা, মা আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। আর এই কথাটা ঠাকুর তখন বাইরে নাচছে না, বুঝে বলে চাই মাকে চাই, কিন্তু না আমি ওই সামান্য ঠাকুর যদি চাইতে পারলাম। আমি কি বলি, আমি বললাম মা আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। তখন ঠাকুর বলে আর বেচা আবার গেছে একই বলতেন, মা আমাকে মা ভগবানকে বলে মা আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। জাগতিক কোন জিনিসে তিনবার গেলেন, তিনবারে উঠে ঠাকুর তখন দারুণ মহাভাবে একদম সমাধিস্থ হয়ে গেল। তুই কি সামান্য ধন চাইতে পারিস? ঠিকই মা ঠিক করেছে। তারপরে মা তখন দিল একবার ঠেলে দিল, জ্ঞান বিবেক বৈরাগ্য ঠেলে দিল। তাই ওই স্বামীজি ও নরেন্দ্রনাথের মতন জ্ঞান আর তার মতন বিবেক, তার মতন যে বৈরাগ্য, বিশাল বৈরাগ্যের, তো জগতের কোন জাগতিক জিনিস সেখানে না আছে। স্বামীজি যে চিঠিপত্র, কেন ভদ্রলোক বলে যে চিঠিপত্র জন্য স্বামী বিবেকানন্দের বাণী রচনা প্রথম খণ্ড পড়লে মাথাটা বলে, প্রথম খণ্ড যদি উত্তীর্ণ হতে পারে কেউ পড়ে, রাজ্য সেখানে রাজ্য আছে, রাজ্যই তো প্রবরণী শত্রু জাগরণ। আমাদের গুরুজি তো এটাই শেখাতেন, কোনো শক্তি কি করে জাগরণ করা কথা। তাহলে মানুষের মস্তিষ্কে এত উন্নত হয়ে যাবে যে এত মানে শক্তি এসে যাবে যে যত সূক্ষ্ম শক্তির তরঙ্গ হোক না কেন সব করতে পারবে, সব জায়গায় ওখানে মস্তিষ্ক যদি কুণ্ডলী শক্তি দিয়ে উন্নত হয়ে ওঠে তাহলে সমস্ত হানির খবর পাওয়া যায়, ধর্মজগতের হানির খবর পেয়ে যাবে। রাজযোগ আছে, এই রাজযোগের যোগ নিয়ে আসন প্রাণায়াম আর হচ্ছে গিয়ে যে প্রাণায়াম নিবৃত্তাসন, ধারণা, ধ্যান, সমাধি, অষ্টাঙ্গ রাজযোগ। এই অষ্টাঙ্গ রাজযোগে এখানে কিন্তু যোগাসন প্রাণায়াম রয়েছে। যোগাসন প্রাণায়াম সেদিকে বইনি বলেছে যে যারা কুণ্ডলী ক্রিয়া করে ডেলি 2 ঘন্টা করে কুণ্ডলী ক্রিয়া করতে হবে, একটু না 2 ঘন্টা, বা তাদের যে শরীরের যে শক্তি সারাংশ রূপান্তরিত হতে 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 এমন স্তরে চলে যাবে যে তাদের মস্তিষ্ক যেভাবে উন্নত হতে লাগবে এবং মস্তিষ্কে কোষগুলো যেভাবে বেরিয়ে আসতে থাকবে, জগৎ বিশ্বমণ্ডল ধর্মের পুঙ্খানুপুঙ্খানু বিষয়গুলো বোধ করতে পারবে। আজকাল তো মানুষগুলো সব জেনে গেছে, কিছুই যে জানে না, কিছুই যে এখন বোঝে না, কিছুই যে রেলাইজ হয় না, বই পড়ে তো হবে না। আর কোথায় গিয়ে একটা লেখা আছে সেই যে উচ্চারণ করে স্বামীজি তো হওয়া যাবে না। স্বামীজি যখন স্বামীজি কোনো কথাটা যখন পরিবেশন করা আছে, আমাদের গুরুজিতে যে গুরুজিরও চিঠিপত্র আছে, এমন লেখা আছে যে লেখার কোনো যদি কেউ মানে পঠন করে এবং গুরুজি কতগুলো যে বাউলের মর্মকথা এবং যে বাউল কথা, এই বইগুলো এমন ভাবে গুরুজি মানে সম্প্রদান করেছেন। তো আমাদের যারা এগুলো সংকলিত করেছে আর কি, এগুলো এত মানে ঐতিহ্যপূর্ণ
বর্তমান কালে আধুনিক ধর্মবিজ্ঞানে প্রবেশ করা চিরকালে একই আছে, কিন্তু বারে বারে তিনি আসছেন তো বারে বারে তিনি তার সেই একদম মানে কোনভাবে সূক্ষ্ম তত্ত্বে প্রবেশ করে তিনি পরিবেশন করেন, আরো শেষ করেছেন মানুষ দিতে পারছে। তাই গুরুজি সেদিনকে যে গুরুজির জন্মদিনে মানে একজন একটা গান গাইল গুরুজি, গুরুজি গানটা ওই ফাঁকা মাঠে এখানে দিয়েছিলেন। তারপরে বহু জায়গায় গুরুজি বলে শুনেছিলাম না, পিঞ্জর খুলে দিয়েছি, মানে সমস্ত সব কিছু ভরে দিয়েছে, যা কিছু বলার ছিল। এমন যারে পাখি উড়ে যাবে, এই গানটা এমন ভাবে গিয়েছিলেন যে সত্যি করে উনি ওনার পিঞ্জর খুলে দিচ্ছিলেন এবং সমস্ত যা বলার সব বলে। এই গানটার মধ্যে দিয়ে তিনি এইটাই বলে দিয়েছেন যে এমন বেদান্তের পাড়ে চলে গেলেন, সবকিছু বলে দিচ্ছে। বই কোনো পড়লেই তো বলে যাবে, সমস্ত বলে বাউলের কর্মকথা বইটার অনুভব করা বা বাউল কথা বই অনুভব করা, বা গুরুজি যে বলছেন এটা যে এই স্বামীজি ঠাকুরকে জিজ্ঞেস করলেন এই যে কালী কালী করছেন, কালী কে? কালী তাই মানে কালী মানে হচ্ছে টাইম বলছেন, টাইম। আর এই টাইম মানে সত্য রজতম, মানে একবার তিনি তমগুণে, একবার রজগুণে, একবার সত্যগুণে, আবার তমগুণে। এই যে টাইম মানে মায়ের যে একটা পা, মা জগদম্বার মা কালীর যে একটা পা, এক পা ফেলছেন তমগুণে, আর একটা ফেলছেন রজগুণে, আবার একটা পা ফেলছেন সত্যগুণে। এই টাইম, আর এই টাইমটা চলছে কার উপর, একটা ব্যস্ত চাই মহাকাল, মহাকাল হয়ে যাবে সেই দক্ষিণাঞ্চল। এই ছোকাল ব্যাপারটাকে যেরকম চলছে, কালী ডাইনামিক, তিনি চলছেন স্ট্যাটিক্সের উপর দিয়ে চলছেন, মহাকালের উপর দিয়ে চলছেন। মহাকালের 24 সিল নয়, মহাকাল টাইমলেসনেস। টাইমলেসনেস অবস্থাটা সিভিল হয়েছিল, তাই সিলের মূর্তি করে। টাইমলেসনেস এর উপর দিয়ে টাইমের খেলা করছে। টাইমলেসনেস এর উপর ভাবুন একটু, টাইমলেসনেস এর উপর দিয়ে টাইমের খেলা করছে, এটাই শিবকালী তত্ত্ব, স্থিতির উপর গতি। এই যুগ জগতের সমস্ত কিছুই তার লীলা, সব আশ্রম করছেন তিনি, মানে সমস্ত এই মানুষ হয়ে, উদ্ভিদ হয়ে, এই সমস্ত সব ডাইমেনশন হয়ে তিনি সমস্ত কিছুকে উপলব্ধি করছেন, সব কিছু আশ্রম করছেন। তার ইচ্ছে যা তা হবে, মানুষের চেষ্টায় কিন্তু কোনো বিনিষ্ট হবে না। একটু দেরি লাগবে, একটু সময় লাগবে, উচিত যেটা দরকার সেটাকে তিনি কিন্তু পরিস্ফুটিত করবেন। এই তাই আমরা যেন বিরক্ত হয়ে পড়ি না, অস্থির হয়ে পড়ি না, কারণ একটা কিছু ঘটনা থেকে আমরা অস্থির করছি, অস্থিরতা না। সময়ের জন্য অপেক্ষা করো, ধৈর্য শক্তি অর্থাৎ রিয়েলাইজেশন করার জন্য, ব্যাপারটাকে বোধ করার জন্য একটু সময় দরকার আছে, টাইম সময়। তাই যখন সেই সময় আসবে তখন সেই সময় হবে, সবকিছুই ঠিক হয়ে আসে। এই ব্যাপার অস্থির হওয়ার কোনো প্রয়োজন নেই, সব তার ইচ্ছা, তার লীলা। তার লীলা তিনি অবিবেকী না, তিনি মানে চেতনা, শুধুমাত্র চেতনা, মানবের চেতনা না, তিনি চরিত্রময়ী, মানে তিনি জানেন না এমন জানা নেই, পারেন না এমন পারা নেই, নেই এমন স্থান নেই। কিরকম ডেফিনেশনটা দিয়ে সংজ্ঞাটা কি, তিনি তার ইচ্ছায় সবকিছুই চলছে, জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড। তুমি কেন তোমার বুদ্ধি, ব্যক্তি বুদ্ধি, জীব বুদ্ধি অর্পণ করছো তার মধ্যে? জীব বুদ্ধিকে পুরুষ করে দিয়ে এই জিনিসটা মানে ছন্দপতন করে দিবে। তাই তুমি তোমার জীব বুদ্ধি পরিত্যাগ করে ঈশ্বর বুদ্ধি দিয়ে, ঈশ্বর বুদ্ধিকে তুমি সমস্ত কিছু বিবেচনা করো। তাই সেই বিবেচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ। তাই আজকে পরিস্থিতি বলে আমাদের স্বামী বিবেকানন্দ আমাদের সেই ধরনের বিবেককে উন্মেষণ দিন, যে বিবেকের উন্মেষের দ্বারা তিনি সেই ব্রহ্মকে বোধ করেছেন, রিয়েলাইজেশন। তাই সবাই কাছে সেলফ রিয়েলাইজেশন, নিজের রিয়েলাইজেশন। এই প্রতি ভাবি তো আমি সব বুঝে গেছি, ভুল করছে, কিছুই বলে মনে হয় আমি কিছুই জানি, কিছুই বুঝি, তাহলে আস্তে আস্তে বোধের দিকে এগিয়ে যায়। এরপরে সকলকে
প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে পরমানন্দ মিশনের প্রধান সন্ন্যাসীদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে ব্রহ্মচারী এবং আমার স্নেহের ছাত্রছাত্রী এবং সমস্ত সব পরমানন্দ মিশন পরমানন্দ মুরারি ভক্তগণকে ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকুন সবাই। আর আগামী দিনে সেই তাকে যিনি সমস্ত কিছুর মধ্যে সবকিছু যে পরমাত্মা স্বরূপে পরমানন্দকে একটু করে বোঝা বোধ করার জন্য সচেষ্ট হয়ে পূর্ণমদা পূর্ণমিদম পূর্ণাৎপূর্ণ মুদচ্যতে পূর্ণসুপূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।